হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আগামী 26শে জুন কিন্তু শুরু হচ্ছে চলিত বছরের এইচএসসি 2025 পরীক্ষা। ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার প্রস্তুতি কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করছে এবং পরীক্ষার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তারা জানিয়েছে। আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2025 যারা পরীক্ষা দেবেন, যে বর্তমানে শিক্ষার্থী কিন্তু পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবে কিন্তু গ্রহণ করছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন প্রকাশ করে জানিয়েছে যে তারা কীভাবে তারা পরীক্ষা নিতে চায় এবং কবে কোন বিষয়ে তারা পরীক্ষা নিতে চায়। অলরেডি যারা রুটিনটা ডাউনলোড করছেন হয়তো আপনারা দেখছেন। এখন যে পরীক্ষার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরীক্ষাটা শুরু যে তারিখ সেটা হচ্ছে কিন্তু 26শে জুন 2025 এবং পরীক্ষা যে শেষ হবে সেটা হবে 10শে আগস্ট 2025 এবং পরীক্ষার যে কেন্দ্র সংখ্যা এবার পরীক্ষার কেন্দ্র সংখ্যা বাড়ানো হয়েছে অন্য বছরের তুলনায়। এবার কিন্তু 2600 2064 পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থী দিবে এবং পরীক্ষার্থীর যে সংখ্যাটা প্রায় 15 লাখের অধিক শিক্ষার্থী কিন্তু প্রায় 2600টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে এবং 11টি শিক্ষা বোর্ডে কিন্তু থাকবে এবং ফলাফল যে প্রকাশ করা হবে যে আপনার এইচএসসি 2025 যারা পরীক্ষা দেবেন আপনাদের ফলাফল কিন্তু অক্টোবরের মাঝামাঝি কিন্তু প্রকাশ করা হবে। তারা কিন্তু সর্বশেষ এটাই কিন্তু শিক্ষা বোর্ডকে জানিয়েছে। এখন বলি যে রুটিন নিয়ে কিছু আপডেট, যে গত 19শে ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আগামী 26শে জুন শুরু হচ্ছে এইচএসসি 2025 পরীক্ষা এবং অনেক কিন্তু রুটিন পরিবর্তনের সংখ্যার মধ্যে রয়েছে। তাদেরকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক আগে রুটিন প্রকাশ করছে, তাই কোনো কারণে যদি রুটিন পরিবর্তন করার বিষয়ে সামনে আসে তখন কিন্তু সেই বিষয়গুলো সমাধান করবে এবং অতিরিক্ত চিন্তাভাবনা করার কোনো কিছুই নেই। নিজেকে পড়াশোনা এবং প্রস্তুতিকে মনোযোগী হতে হবে। তারপর যে ফর্ম ফিল আপ সম্পর্কিত আপডেট হয়তো অনেকে কিন্তু জানছেন যে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করা হয়েছে কিন্তু 21শে ফেব্রুয়ারি, যেখান থেকে শিক্ষার্থীরা জানতে পারছে যে তাদের পরীক্ষা ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলমান থাকবে এবং নোটিশের মাধ্যমে বলা হচ্ছে যে 2 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা ফর্ম ফিল আপে কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে এবং বিজ্ঞান, মানব এবং ব্যবসা শিক্ষাবে আলাদা আলাদা ফি প্রদান করা হবে এবং ফর্ম ফিল আপে কার্যক্রম সম্পন্নটা করতে হবে এবং সায়েন্স আর্টস কমার্স যারা আছেন যে আপনাদের কত টাকা লাগবে কোন বিভাগের এই নিয়ে কিন্তু আমাকে ভিডিও ক্রিয়েট করা আছে। আপনি যদি সেই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন বিভাগে কত টাকা লাগবে এবং কীভাবে করবেন। A to Z কিন্তু এনেকে ভিডিও ক্রিয়েট করা আমার আছে, ঠিক আছে। তারপর যদি টেস্ট পরীক্ষার যে রেজাল্টটা নিয়ে যারা সামনে যে আপনাদের স্টেপ প্রেশারটা আছে টেস্ট পরীক্ষার রেজাল্ট, যে টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে তারা আপডেটটা দিয়েছিল, তারা বলছে কেন স্পষ্ট করে বলে দিচ্ছে যে 27শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সকল কলেজের টেস্ট পরীক্ষার রেজাল্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে। এরপর শুরু হবে ফর্ম ফিল আপের কার্যক্রম। তাই সঠিকভাবে কলেজগুলো বর্তমানে টেস্ট পরীক্ষার রেজাল্ট তৈরি করছে এবং কোনো কলেজে যদি টেস্ট পরীক্ষা উত্তীর্ণ না হতে পারে তাহলে কিন্তু মূল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু জানেন, এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি যে টেস্ট পরীক্ষা যদি আপনারা ফেল করেন তা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না। অত সর্বোচ্চ তারা স্যাক্রিফাইস করে আপনাদের ক্ষেত্রে দুইটা সাবজেক্ট তারা স্যাক্রিফাইস করতে পারবে। যারা শিক্ষা বোর্ড থেকে তারা কিন্তু এইভাবেই বলে যে দুইটা সাবজেক্ট হলে তারা স্যাক্রিফাইস করে আপনাকে যে 25-এর যে বোর্ড পরীক্ষাতে আপনারা বসার তারা অ্যালাউ করে দিতে পারে। এর বেশি তখন তার যে সম্পূর্ণ ডিপেন্ড করবে সেটা কলেজের উপর। আশা করি বুঝতে পারছেন যে আপনার এইচএসসি 2025 যারা দেবেন যে 3টি গুরুত্বপূর্ণ আপডেট কী তারপর না পেয়ে থাকেন অবশ্যই ফোন করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।